গণমাধ্যমের উপর রাগ ঝাড়লেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। প্রমাণ চাইলেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগের। বিসিবি চাইলে যে কোনো সময় দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণাও দিয়ে রেখেছেন। কলম্বো থেকে রেদওয়ান শোয়েবের আরও একটি রিপোর্ট। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। স্কোয়াড কিংবা একাদশ নির্বাচনে প্রভাব বিস্তার করেন, স্বেচ্ছাচারিতার প্রকাশ পায় আচরণে। সংবাদ মাধ্যমে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। তৃতীয় টি-20-র আগে সংবাদ সম্মেলনে এসে সেই ক্ষোভ উগড়ে দিলেন তিনি। বাংলাদেশ টিম আমার বাপদাদার সম্পত্তি কেন, ঠিক আছে? এটা হচ্ছে যে যদি ভালো না করি এখানে সমালোচনা হবে, এটা আমাকে স্বাভাবিক মেনে নিতেই হবে। ভালো করলে সবাই বাহাবা দিবে, বাট আমি কি টিমের জন্য আমার 100% দিচ্ছি কিনা, আমি কি আমার জায়গায় অনেস্ট কিনা, সেটা আমার কাছে মুখ্য বিষয়। দলের প্রয়োজনের বাইরে কিছুই করেননি, তাই সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণ চাইলেন সালাউদ্দিন। টিমে অনেক অভিযোগ, কিন্তু অভিযোগগুলো আপনি লিখে দিলে ভালো হতো। বলে দিলেন পাবলিকলি, আপনি কাউকে একটু বলে দিলেন, সেটা কিন্তু আসলে আপনাকে তো এভিডেন্স দিতে হবে, ঠিক না? আপনাকে এভিডেন্স দিলে সেটা ওই কোচের জন্য ভালো হতো যে আমি যদি ভুল করে থাকি আমি ওই জায়গাটা শুধরাবো, বাট আপনি একটু লিখে দিতে পারেন না। বাট আমি জানি আমি আমার জায়গায় 100% অনেস্ট কিনা। আমি হয়তো ভালো কোচ নাও হতে পারি, ঠিক আছে? আমি যদি ভালো না হয় আমাকে সরাই দিন, কোনো সমস্যা নেই। সিনিয়র সহকারীর মোড়কে মূলত দলের ব্যাটারদের নিয়েই বেশি কাজ করতে দেখা যায় সালাউদ্দিনকে। বিসিবির ব্যাটিং কোচ নিয়োগের ঘোষণায় কিছুটা কি অস্বস্তিতে এই লোকাল কোচ? যদিও ক্রিকেট বোর্ডের ভরসায় সালাউদ্দিন, তার সভাপতির কথায় স্পষ্ট। ব্যাটিং কোচ যিনি আছেন এখন মোহাম্মদ সালাউদ্দিন, আমরা তো দেখছি ইজ ডুইং গুড সো ফার। এই সিরিজের মাঝখানে ওভারঅল কমেন্ট করবো না, তবে সব সিজনটা শেষ হলে তারপরে আমরা দেখব। কোচিং করানোটাই মুখ্য সালাউদ্দিনের কাছে, সেটা জাতীয় দলে না হলেও। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24, কলম্বো, শ্রীলঙ্কা।